হ্যালো বন্ধুরা, শুভ সপ্তমী সকলকে। তো সকলকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা সকলকেই। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি একটু। তো আজকে তো সপ্তমী, তো আমরা সবাই একটু আজকে ঘুরতে যাচ্ছি। তো দেখো কোথায় যাচ্ছি ঘুরতে আজকে আমরা। দেখো ওরা রেডি হয়ে গেছে। আমার বাবান ও একটু ঘুম দিয়েছিল, ওই জন্য আমাদের বেরোতে দেরি হয়ে গেল। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আজকে। হ্যালো বন্ধুরা, শুভ শারদীয়া সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানাই। আমি শুরু করছি আমার নতুন একটি ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ। তোমরা সবাই কেমন আছো? পুজো সবার কেমন কাটছে? এর আগের দিন তো আমি ভিডিও দেখিয়ে দিলাম, সেটা ছিল শুভ ষষ্ঠীর। আমরা ষষ্ঠীর দিন কোথায় কোথায় বেরিয়েছিলাম, বেশি কোথাও যাইনি, বেশি দূর যাইনি, আমাদেরই শহর রায়গঞ্জেই আমরা ছিলাম। তো রায়গঞ্জেই আমরা একটু মাকে দর্শন করেছিলাম। আমার বাবানের যেহেতু এবার প্রথম পুজো, তো আমরা সেই জন্যে বাবানকে নিয়ে ষষ্ঠীর দিন থেকেই শুরু করে দিয়েছি। আর দেখো আজকে যাচ্ছি সপ্তমী, তো সেই সপ্তমীর দিনে আজকে আমরা বেরিয়েছি আরও কাছে, রায়গঞ্জেরই বাইরে একটু রূপাহার, আমাদের রূপাহার শহরে। রূপাহার শহর বলো, আমাদের রূপাহার আর কি স্ট্যান্ডে। তো এটাও একটা খুব সুন্দর জায়গা, সবাই এই রূপাহারটাকে খুব ভালোবাসে, রূপাহার জায়গাটাকে খুব সুন্দর। তো আমরা যাচ্ছিলাম এই ওভারব্রিজের ওপর দিয়ে একটু ঘুরে ঘুরে, কারণ প্রচণ্ড ভিড় রাস্তার মধ্যে, বাজারের ওখানে। তো তার জন্য আমরা 4 লাইন হয়ে একটু ঘুরে ওভারব্রিজের উপর দিয়ে আর কি যাচ্ছিলাম। তো ভিড়ের মধ্যে আমরা চালাকি করে দিয়েছি একটু, কি বলো তো, আমরা না নিচে নামিনি, নিচে না নেমেই আমরা উপর থেকেই মানে পুরো মেলাটাকে উপভোগ করেছি। আর ও তো ছোটো না, ওই জন্য ও আর সেরকম বায়না করে উঠতে পারেনি। তো আমরা ওখান থেকে একটু ভিডিও টিডিও করে নিয়েছি, এখান থেকেই সমস্ত মেলা প্যান্ডেল সব এখান থেকেই দেখে নিলাম। তো বাবুকে নিয়ে, বাবুর বাবাকে নিয়ে আমরা একটু ভিডিও করছিলাম, একটু মজা করে দিচ্ছিলাম একটু ভিডিও করে। তো তারপরে দেখো, আর ও না কি বলো তো, বাইকে ঠান্ডা ঠান্ডা হাওয়া পায় আর ও ঘুম পেয়ে যায় ও। তো মানে ও মনে হচ্ছে আজকে এনার্জি নেই, ঘুম ঘুম পাচ্ছে, ও একটু ঘুমিয়েই কিন্তু এসেছে, তবুও মনে হচ্ছে ওর ঘুমটা বোধহয় ক্লিয়ার হয়নি। তো তো একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে ও। তাই ওর পাপা ওকে একটু টিকটিক টিকটিক করে ওকে মানে হাসাচ্ছিল। তো ভালোই ও টিকটিক দিতে পারে, জানো ওর পাপা সবাইকেই টিকটিক দেয়, মানে কতক্ষণ হাতের উপর রাখতে পারে, ওরা হাতের উপর খুব ভালো থাকে ওর পাপার হাতের পরে। তো দেখো আমাদের এখানকার রূপাহারের যে ব্যবসায়ী সমিতি আছে, সেই সমিতির এখান থেকে খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে, এখানে থিম করা হয়েছিল সতীদাহ প্রথা। তো আমরা দুর্ভাগ্যবশত এত ভিড়ের মধ্যে বাবুকে নিয়ে আর যাইনি, যেহেতু গতকালকেও ভিড়ের মধ্যে গিয়েছিলাম, তার এই জন্য পথ যদি না শেষ হয়, তুমি কেমন আছো তুমি বলো তো, তুমি বলো। দেখলে আমরা এবার একটু রোমান্টিক হয়ে গেছিলাম, মানে ও একটু আমাদেরকে গান করে শোনালো। ও আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, তো আমাদের কাছেই এটাও আমাদের, আজকে আমরা সব আমাদের আশেপাশে এলাকাতেই সব ছিলাম, বেশি যাইনি দূরে। তো আমাদের খুব কাছেই এটা একটা রেস্টুরেন্ট। তো সেটা হচ্ছে কোথায় তোমরা একটু গেস করো দেখি, কেউ চিনতে পারো নাকি, কে কে এসেছো এখানে? তো সবাই এসেছে, আমাদের আর আসা হয়নি জানো তো, ভাবি আসবো আসবো করে আসা আর হয় না। সো তার জন্য সেদিন আর কিছু না বলে ও ফট করে দেখি নিয়েই গেল। তো ছিল তো নিরামিষ, পুজোর মধ্যে আমরা নিরামিষই চলছিল কয়েকদিন, তো তার জন্য সেখানে আমরা নিরামিষই একটু টিফিন করে নিয়েছিলাম বলতে পারো। তো বাবুকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। বাবুর বাবা দেখো রাজার মতন বসে আছে, বাবুও বেশ দোল খেয়েছে, বাবুর পরে আমিও একটু দোল খেয়েছি। এখানেও বাবুর বাবা বাবুকে নিয়ে বসে আছে খুব সুন্দর করে। আমি আবার ওখানে সঙ্গে করে গিয়ে একটা পোজ দিয়ে ছবি তুলছিলাম, আর তারপর একটু হেঁটে হেঁটে ভিডিওগুলো দেখছিলাম। আর জায়গাটা না জানো এত সুন্দর, আর রাত্রেবেলা মানে এত সুন্দর আলোকিত করা হয়েছে জায়গাটিকে, খুব সুন্দর, এক কথায় অসাধারণ। আর বাচ্চাদের এখানে কোনো অসুবিধা নেই, বাচ্চারা এখানে মন মতন করে খেলতেও পারবে। এটাও কিন্তু একটা বাচ্চাদেরই দোল না, যেখানে আমি দুলছি। তো কেউ নেমে দেখে দেখে ফেলার আগে ভাবলাম আমি একটু দোল খেয়ে নিই, তারপর বাবুকে নিয়ে একটু দোল খেয়েছিলাম জানি কেউ দেখে না ফেলে, তার জন্য। দেখো ঘুমিয়েই যাচ্ছে, মানে ওর ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। তো তারপরে আমরা সেখানে বেশি দেরি করিনি, বেশি রাতও করিনি সেদিনটা। তো তারপরে ওখানে গিয়ে একটু বসে একটু খাবার অর্ডার করেছিলাম, ওই যে বললাম কিছু অর্ডার করিনি, জাস্ট একটা মশলা কোল্ড ড্রিঙ্ক আর একটু কফি, কোল্ড কফি, আর একটা বার্গার, নিরামিষ বার্গার খেয়েছিলাম। তো সেগুলো খেয়েই আমরা আর কি ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর দেখো ওখানে একটু বসিয়ে দিয়েছে, আর ওর নাচ দেখো, এখানে একটু গান হচ্ছে,
আর ও গানের তালে তালে দেখো কেমন নাচ করছে। আর ও না একটু পরপর যেন এমন করে মাথাটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সামনে যা পাবে তাই দিয়ে মাড়িতে মানে এত জোরে মানে গুঁতো দেবে, ওর মানে মাড়ির মধ্যে হয়তো মানে শিরশির করে হয়তো, তার জন্যে ও মাড়ি দিয়ে সব কিছুকে আর কি গুঁতো দেয়। তারপরে যখন ফট করে লেগে যায় তখন আবার করে কান্না করে দেয়। আবার দেখো নাচ করছে, সামনে কতগুলো ছেলের দল বসেছিল, ওরা সব ছেলেরা ছিল, ওদের সঙ্গে হাসাহাসি করছিল জানো তো। কী বলবো, এদিকে আমি তারপর মেনু কার্ড নিয়ে দেখছিলাম কি কি আছে, খাই বা না খাই দেখতে ক্ষতি কী বলো। তাই একটু আমিও নেড়ে চেড়ে দেখছিলাম বড়লোকি ভাব আর কি। তারপর জানো তো খেতে খেতেও কী করেছে, ওর খাবার তো ও খাবেই না, ওর খাবারও কোনো দিনই খায়নি, শুধু জল খেয়ে থেকেছে। ও আমরা যা খাচ্ছি ও সেটাই খেতে চাইছে। তো নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্ক, তো সেটা না জানো ফেলেই দিয়েছিল। তারপর আমাকে আবার একটা ফ্রিতে দিয়ে গিয়েছিলো, বাট আমি সেটা খেতে পারিনি, দুর্ভাগ্যবশত সেটা আমি খেতে পারিনি। তো এ দেখো আমার তো খাওয়া হয়ে গেছে কোনো রকম ছিঁড়িভিড়ি করে। তো আমি তারপর ওকে নিয়ে বসে গেছি, দাঁড়িয়ে আছি একটু, আর ও দেখো তারপরে খাচ্ছে। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। তোমরা কেমন লাগলো ভিডিওটা জানিও।